টাইগার রিভারের পাশেই আমাদের রিসর্টটা, রিভার ওয়াক রিসর্ট। এক পা ফেললেই নদী। কিছু করার নেই, ভেবেছিলাম বেতাবখালি, অরুভ্যালি আর চন্দনবাড়ি ঘুরে আসবো। বৃষ্টি থাকায় ইচ্ছে করছে না। ভাবছি মেইন যে বাজারটা ওখানে চলে যাবে। আর একটা পার্ক রয়েছে, বাড়ি চলে আসবো, রিসর্টে ফিরে আসবো। पहलगांव मेन मार्केट। प्रचंड राश, আসলে গুড ফ্রাইডে রয়েছে তাই। চলো আমরা বৈশালন চললাম। আমরা একটা নালা পার করছি প্রায় করে। বাবা বৈশালন চলেছি। রাস্তাটাই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। তবু ভালো লাগছে বেরোতে পেরে। আজকে এই 11:30-12টা নাগাদ বৃষ্টিটা একটু কমলো, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। দেখ ভিউটা, দেখ বরফের পাহাড়, দেখ। এখন বৈশারানে প্রচন্ড কাদা চারিদিকে, বৃষ্টি হয়ে গেছে সকালে, ঢুকতে ইচ্ছে করছে না, সারা মাঠ জুড়ে কাদা। প্রচুর লোকের ভিড়, বৃষ্টিটা কমাতে অনেক লোক এসেছে, আর পুরো মেঘে ঢেকে যাচ্ছে চারিদিক। গত দুদিন বৃষ্টির পর পহেলগামে রোদ উঠেছে, চারিদিক ভীষণ সুন্দর দেখাচ্ছে, পিকগুলো স্নোতে ভরে আছে। কাল একটু স্নোফলও হয়েছে পহেলগামে। আজকে পুরো চকচকে একটা দিন, ঝকঝকে, দারুণ সুন্দর। আমরা গুলমার্গ যাচ্ছি, গুলমার্গ যাওয়ার পথে দৃশ্য দেখে দাঁড়িয়ে গেছি, সত্যি অসাধারণ।
আমরা এখন ব্যাট ফ্যাক্টরির কাছে দাঁড়িয়েছি। পাহেলগাঁও থেকে গুলমার্গ যাওয়ার রাস্তাতে অসংখ্য ক্রিকেট ব্যাটের ফ্যাক্টরি রয়েছে। কাশ্মীরি উইলোর থেকে বানানো হয়। এই যে ছাদের উপরেও পিস পিস করে সিজন করতে দেওয়া আছে। পুরো সারি সারি শুধু এখানে স্পোর্টসের দোকান, স্পোর্টস গুডস, এবং অনেকেই ব্যাট কিনে নিয়ে যাচ্ছে। আর পেছনে যে গাছগুলো দেখা যাচ্ছে বড় বড়, সেটাই হচ্ছে কাশ্মীরি উইলো এই দোকানগুলোর পেছনে। দুজন স্যাম্পল ব্যাটে ব্যাট করছে, ও আরেকজনও আসছে। সবাই বাব্বার স্পোর্টস ইন্ডাস্ট্রিজ থেকে স্যাম্পল ব্যাট কিনে নিয়েছে। আইপিএল খেলেঙ্গে। কাওয়া বানিয়ে দিচ্ছেন আমাদের। এটা তাংমার্গ যাওয়ার পথে ড্রাং ভ্যালি, পাশ দিয়ে একটা নদী বেরিয়ে গেছে, আর নিচে অসংখ্য বাড়িঘর। খুব সুন্দর লাগছে ভ্যালিটা। আমরা এখন ড্রোং ভ্যালিতে, গুলমার্গে। বেশ খানিকটা স্নো পড়ে রয়েছে। হাইড্রাল প্রজেক্ট রয়েছে কাছে। আমরা গুলমার্গের পথে ছেড়েছি। আমরা এখন গুলমার্গে। একটু আলো ফুটেছে, সকাল থেকে পুরোটাই মেঘলা ছিল। খুব সুন্দর লাগছে চারিদিক ঝকঝকে। আমি আগেরবার এসে দেখিনি, এত বরফ তো দেখিনি। ওটা ছিল জুলাই মাস, ওই সময় তো প্রচুর সাদা। ওই সময় কি ওপরে ছিল, শুধু ওই যে ওপর স্টেপে নিয়ে যাচ্ছে সেইখানটায় শুধু বরফ ছিল, মানে স্নো ছিল, আর কোথাও ছিল না। ফলে এইবারটা এসে একটু নতুন রূপে দেখলাম এই গুলমার্গকে। ওয়েদার একটু খারাপ, ফলে যারা গন্ডোলা সেকেন্ড স্টেপে যাবে না। সেকেন্ড স্টেজ যেটা আফারওয়াত, শুধু ফার্স্ট স্টেপ চলছে। আমাদের পরেশ চারিদিকে বরফ, ফ্রেশ স্নোফল হয়েছে কাল। পুরো দেখ, পুরো ছেয়ে গেল, কুয়াশা না মেঘ, কিছু দেখা যাবে না। দাঁড়া, তিনজন दादा गाड़ी 4 दे देगा, आराम से घूम के आ जाएगा। जगह छोड़ के তোরা আমি করে দিচ্ছি।
পা ঢুকে যাচ্ছে। তাও বেশ কিছুটা শক্ত হয়ে গেছে বলে অসুবিধা হচ্ছে না। মানে লোকজন এত যাতায়াত করেছে, যদিও ফ্রেশ স্নোফল ছিল, তাও মোটামুটি শক্ত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে সেটা সাবধানে চলতে যাক, হচ্ছে। এই সিজনে এসে এরকম সুন্দর স্নো দেখবো আশা করিনি, তবে ওয়েদারটা ভীষণ খারাপ। শিবা টেম্পল